আপনার কোরআন শিখতে হবে। আপনি যদি নিজেকে মুসলমান দাবি করেন, আপনার কোরআন কারীমের শুদ্ধ তেলাওয়াত শিখতে হবে। আপনি যদি নিজেকে মুসলমান দাবি করেন, কোরআন পড়তে হবে। আপনি যদি নিজেকে মুসলমান দাবি করেন, তাহলে কোরআন অনুযায়ী আমল করতে হবে। আপনি যদি নিজেকে মুসলমান দাবি করেন, কোরআন ওয়ালাদের ভালোবাসতে হবে। আপনি যদি নিজেকে মুসলমান দাবি করেন, তাহলে কোরআন প্রতিষ্ঠানের পক্ষে আপনার থাকতে হবে। এই থেকে একটা যদি স্লিপ করে যায়, তাহলে আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন না। আপনি দাবি করলেন আপনি ঈমানদার, আপনি মুসলমান, আপনি কোরআনের সত্য তেলাওয়াত করেন না, কোরআন পড়েন না, কোরআন মানার চেষ্টাও করেন না, কোরআন ওয়ালাদেরও ভালোবাসেন না, কোরআন প্রতিষ্ঠানের পক্ষেও থাকেন না, তাহলে বুঝতে হবে আপনার মুখে একটা আর দিলের ভিতরে একটা। আর এই ব্যক্তিদের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, এরা হচ্ছে চূড়ান্ত পর্যায়ের মুনাফিক। কোন পর্যায়ের মুনাফিক? চূড়ান্ত পর্যায়ের মুনাফিক। এজন্য সন্তানদেরকে কোরআন শিক্ষা দেব। সকলের আগে আছে তো ইনশাআল্লাহ? কোরআন শিখলে কত লাভ, এটা আপনার মৃত্যুর পরে আপনি বুঝবেন। আজ একটু কল্পনা করে দেখেন, মনে করেন আপনার জানাজা প্রস্তুত হয়েছে, এখন যদি আপনার জানাজাকে আপনার সন্তান নিয়ে দাঁড়িয়ে যায়, আপনার সন্তান যদি আল্লাহু আকবার বলে আপনার জানাজার নামাজ পড়ায়, আপনার ভিতরে কেমন লাগবে? আর আপনার সন্তানের ওখানে যদি আমি দাঁড়াই, দুইটার ভিতরে অবশ্যই ডিফারেন্স হবে, দুইটার ভিতরে অবশ্যই ডিফারেন্স হবে। এজন্য সকলে চিন্তা এবং চেতনা থাকবে, আমার মৃত্যুর পরে আমার গোসলটা আমার সন্তান দিবে, আমার মৃত্যুর পরে আমার জানাজা আমার সন্তান পড়াবে। অথচ আপনার কি হিংসা হয় না? এক ভাই বাড়ি করলে আপনার হিংসা হয়, আপনি হিংসায় চলতে থাকেন। একজনের ইনকাম যদি একটু বেশি হয়, এখানে আপনি হিংসায় চলতে থাকেন। দুই দিনের এই দুনিয়ার জন্য আপনার কি হিংসা হয় না? আমার বাসার পাশে একটা সন্তান রোজ সকালে ফজরের পরে বাবার কবরের কাছে যেয়ে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে বলে কাঁদতে থাকে। আসরের পরে এসে কাঁদতে থাকে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জুমার নামাজ শেষ করে বাসায় যায় না, আগে বাবার কবরের কাছে যায়। আপনার এটা দেখে কি হিংসা হয় না? আমার সন্তানকে কেন এই স্থানে দিতে পারি? এটা হিংসা করতে পারেন না? হিংসা করেন, ওর টাকা পয়সা বেশি হয়ে গেছে, ওর বাড়ি গাড়ি বেশি হয়ে গেছে, ওর মান মর্যাদা দুনিয়ার বিভাবে একটু বেশি হয়ে গেছে, এই হিংসায় চলে যাচ্ছে। যে হিংসা এরকালের উপরে কাজে আসবে না, পরকালে তো আসবেই না, বরঞ্চ আপনার এই হিংসা আপনাকে জাহান্নামের চূড়ান্ত পর্যায়ে নিয়ে পৌঁছে দেবে। এজন্য আপনি হিংসা করেন, আমার সন্তান কোরআন পড়তে পারে না, আফসোস করেন আমি নিজে কোরআন পড়তে পারি না, নিজে ভুল করেছি, সন্তানকে কোরআনের শিক্ষা দিব, সন্তানকে অন্তত পক্ষে সহি শুদ্ধ ভাবে কোরআন শিক্ষা দিব। আপনারা বলবেন হুজুর খালি কোরআন শিক্ষা দিলেই হয়ে যাবে? অথচ কোরআনের কারীমের শিক্ষার সাথে আপনাকে আমি সন্তানকে জাজ বানাবেন, ব্যারিস্টার বানাবেন, আপনি উকিল বানাবেন, আপনি বড় বড় ডাক্তার বানাবেন, এগুলো তো আমি নিষেধ করছি না। কিন্তু আপনার সন্তান কোরআন জানলো না, দুনিয়ার সব জানলো, কোরআন জানলো না, দুনিয়ার সব জানলো, সবাইকে চিনলো, আমার নবীকে চিনলো না, সবাইকে চিনলো, নবীর হাদিসকে চিনলো না, আপনার সন্তান কিছুই চিনলো না। আপনার সন্তান কিছুই চিনলো না। আপনি অহংকার করেন আপনার সন্তান এই হয়েছে, ঠিক হয়েছে, ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, আমেরিকায় থাকে, কানাডায় থাকে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, কোটি কোটি টাকা ইনকাম করে। আপনার এই অহংকার আর ফাপড় কোন পর্যন্ত যাবে? বলেন কোন পর্যন্ত যাবে? এজন্য কোরআনের শিক্ষা এমন একটা শিক্ষা যা দুনিয়ায় ফায়দা দেবে, আখিরাতেও ফায়দা দেবে, দুনিয়ায় ফায়দা দেবে, আখিরাতেও ফায়দা দেবে। এজন্য সকলে সর্বশেষ কথা হলো পাঁচটা জিনিস। এক নম্বরে শুদ্ধভাবে কোরআন শিখবো। সকলে বলেন। অনেক বলতে গেলে সময় হয়ে গেছে। আপনাকে আল্লাহ যেই জমিনের জন্য কবুল করেছে, এই জমিনটা তো কোরআন যেই জমিনে অবতীর্ণ হয়েছে তার চাইতে কোরআন শিক্ষার জন্য অনেক পজিটিভ। সৌদি আরবে চাইলেই কোরআন শিখতে পারে না, চাইলেই হুজুর পেয়ে যায় না। আর এই দেশ শাহজালাল মুজাফফর আমাদের দেশ, আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহির দেশ, এই দেশে আপনি চাইলেই কোরআন পড়তে পারেন। পারেন কি পারেন না? আমি তো দেখি আমার অনেক মুসল্লিকে আমি পায় ধরে বলি সন্তানকে কোরআন শিখান, নিজে কোরআন শিখান। এই যে কিছুদিন আগে আপনারা লোহাবাড়ি মার্কেটে ফরাদ ডাক্তারের দোকানের পাশে এখন চার দোকান দিত,
থেকে 4 বছর আগে মারা গেছে, চিনছেন না? আমি জানাজা পড়িয়েছি। 4টা সন্তান রেখে গেছে, 3টা সন্তান রেখে গেছে, 2টা মেয়ে, 1টা ছেলে। এই 4 বছর পর্যন্ত 3টা সন্তানকে আমি পড়াচ্ছি বিনা খরচে। তাহলে বাবা নেই, তারপরেও এই সন্তান বিগত মাসের 25 তারিখে কোরআন কারিমের হাফেজ হয়ে গেছে। এবছর ইনশাআল্লাহ মাথায় পাগড়ি নিবে। এজন্য দিন শেখার জন্য নিয়ত যদি থাকে, টাকা পয়সা না থাকলেও হয়ে যায়। এদেশের ওলামা ইকরাম মানুষকে দ্বীনের দিকে আনার জন্য, দিন সমঝানোর জন্য, দিন বুঝানোর জন্য দিন এবং রাত এত ভাবে মেহনত করে যাচ্ছে, এত ভাবে মেহনত করে যাচ্ছে। শুধুমাত্র আপনার একটু নিয়ত দরকার, আপনার একটু শুদ্ধ নিয়ত দরকার। আমি কোরআন শিখবো, আমার সন্তানকে শিখাবো। যাই হোক, 5টি বিষয়ে আলোচনা করেছি। 1 নম্বরে আমি সহি শুদ্ধ কোরআন শিখবো। সবাই বলেন। 2 নম্বরে কোরআন পড়বো। শুধু শিখে অনেকে আছে হুজুররা খালি কোরআন পড়তে পারে, বাস 3-4 মাস প্রাইভেট পড়ে কোরআন হাতে দিয়ে দিয়েছে, মহাজান যা বাস বাসায় নিয়ে ফিরে দিয়েছে। হইলো না? 1 নম্বরে কোরআন শুদ্ধভাবে শিখবো, 2 নম্বরে কোরআন পড়বো। বলেন, 2 নম্বরে কি করবো? 3 নম্বরে কোরআন মানবো। 3 নম্বরে কি করবো? 4 নম্বরে কোরআন ওয়ালাদের সাথে থাকবো। 5 নম্বরে কোরআনের প্রতিষ্ঠানকে সাপোর্ট করব। আমি টাকা দিয়ে পারি, বুদ্ধি দিয়ে পারি, পরামর্শ দিয়ে পারি, কখনো এই কোরআনের প্রতিষ্ঠানের বিপক্ষে যাব না, আমি হালাক হয়ে যাব। দিন এমন ইমারত, দিন এমন ইমারত, এটার বিরোধিতা করে, এটার মুখালিফতি করে আবু জাহেল, রুতবা, রবিয়া, সায়বা, যাদের নাম ইতিহাসের পাতায় রাখা রয়েছে, সারা বিশ্বের মানুষ যাদেরকে অনুসরণ করে জালেম মুরতাদেরা, তারাও কিন্তু টিকে থাকতে পারেনি। পারছে? হ্যাঁ পারছে। আরে অতএব আমি আর আপনি তো দূরের কথা। এজন্য 5 নম্বরে কোরআনের প্রতিষ্ঠানের পক্ষে থাকবো। যেখান থেকে হাফেজ বানানো হয়, আলেম বানানো হয়, মুফতি বানানো হয়, সচ্চা একজন মানুষ তৈরি করা হয়, এই প্রতিষ্ঠানের পক্ষে সবাই থাকবো। সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সকলকে কবুল করেন, সকলে বলি আমিন। এই গোল খুঁজে যদি দেখাইতে পারতাম, রাসূলের হাদিস প্রমাণ করে। হাজী সাহেব, অনেক হাজী সাহেব এই এলাকায় আছে, উনি করে গেছেন মাদ্রাসা, মসজিদ, কবরস্থান। আল্লাহর কাছে পার পেয়ে যাওয়ার জন্য, ক্ষমা পাওয়ার জন্য অনেক কিছু করতে হয় না। ইখলাসের সাথে যদি হয়, মৃত্যুর সময় আমি সাথে ছিলাম, আমি দেখেছি কোন সন্তানের কথা বলেনি, কোন ছেলের কথা বলেনি, কোন মেয়ের কথা বলেনি, কোন স্ত্রীর কথা বলেনি, বরং ওনার ছেলের সাথে ছিল। প্রমাণ সাক্ষী রয়েছে। যতটা কথা বলেছে, সন্তানকে বলেছে মাদ্রাসা মসজিদের প্রতি লক্ষ্য রাখবে, মাদ্রাসা মসজিদের প্রতি লক্ষ্য রাখবে, বাড়ি গাড়ির কথা বলেনি। এজন্য আপনি আপনার সামর্থ্য অনুযায়ী, আপনার যতটুকু আল্লাহ তৌফিক দিয়েছে, ওই অনুযায়ী আপনি দ্বীনি প্রতিষ্ঠানের পাশে দাঁড়াবেন। এটা এমন একটি প্রতিষ্ঠান, আজ আমি এখানে আছি, একদিন থাকবো না। এলাকায় কিন্তু অনেক প্রতিষ্ঠান আছে, আছে না নাই? কিন্তু দেখা যায় প্রতিষ্ঠান পরিচালক শেষ, প্রতিষ্ঠানও শেষ, আছে না নাই? কিন্তু এই প্রতিষ্ঠান, ওনার সন্তানেরা চলে যাবে, প্রতিষ্ঠান থাকবে, ওনার নাতিরা চলে যাবে, প্রতিষ্ঠান থাকবে, পোতারা চলে যাবে, প্রতিষ্ঠান থাকবে, আমি চলে যাব, প্রতিষ্ঠান থাকবে, মহাজন চলে যাবে, প্রতিষ্ঠান থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই প্রতিষ্ঠানের প্রতি ভিন্নভাবে একটু নজর রাখা। সর্বশেষ কথা হলো সকলের সহযোগিতা এবং সকলের দোয়া চাই। আল্লাহ যেন প্রতিষ্ঠানকে দ্বীনের জন্য ভরপুর কবুল করেন, সকলকে আমিন। আমরা যারা কাপড় জন্য 4 রাকাত সুন্নাত আদায় করছি, প্রত্যেকে 4 রাকাত সুন্নাত আদায়